আজকের গল্প শ্মশানের সিকিউরিটি গার্ড। গোখরো কিন্তু তার বিষ ঝাড়ার জন্য তৈরি। যে কোনো সময় তার বিষের ছোবল আছড়ে পড়তে পারে ভূত সমাজের ওপরে। কোনো সাধারণ তান্ত্রিক বা ওঝার সঙ্গে গোখরোকে গুলিয়ে ফেললে কিন্তু চলবে না। লোমহর্ষক অভিজ্ঞতার জন্য দেখতেই হবে শ্মশানের সিকিউরিটি গার্ড ও এই পর্বটি শেষ পর্যন্ত। আগের পর্বের সঠিক উত্তরদাতাদের নাম এবং এই পর্বের প্রশ্ন রইল শেষে। খুব ভালো অভিজ্ঞতার জন্য হেডফোন ব্যবহার করুন। 34তম পর্ব। আজ থেকে ভূত সমাজ সেজে উঠেছে চান্দিগুমা উৎসবের প্রস্তুতিতে। তাই মহারাজ খগেন সমস্ত পুরনো ভূতেদের নিয়ে বসেছেন মিটিংয়ে। প্রতি 12 বছর অন্তর অন্তর ভূতেদের এই উৎসব চান্দিগুমা আসে। আবারও উৎসবের দিন আগত, আর আমি চাই ভূতেদের এই উৎসবের পরম্পরাকে আনন্দমুখর করে তুলতে, যেন নিজ দায়িত্বে যথাযথভাবে সামলে নিয়ে উৎসবে মুখরিত হয়ে ওঠে। মহারাজ, উৎসবের কথা শুনলেই না আমার আবার বুলটির কথা খুব মনে পড়ে যায়। তবে মহারাজ, দুর্গাপূজা, হোলি, ঈদ, ক্রিসমাস শুনেছি, কিন্তু এই চান্দিগুমাটা কি মহারাজ? ও হে ভাই ডাকাত, চান্দিগুমা হলো ভূতেদের উৎসব। প্রতি 12 বছর অন্তর এই উৎসবে হয়ে থাকে। এই বিশেষ উৎসবের সময় চাঁদ থেকে এক নুরানি ফরিস্তা নিচে নেমে আসে ভূতেদের পরীক্ষা নিতে। এই জন্যেই বলি ভূত শাস্ত্র চর্চা করতে। নুরানি ফরিস্তার যেই নেমে আসার সময় হয়, তিনি নিচে নেমে এলে প্রত্যেক ভূতকে, হ্যাঁ ঠিক তাই, প্রত্যেক ভূতকে তার সামনে নিজ ভূত জাদু প্রদর্শন করাতে হয়। তারপর তিনি বেছে নেন শ্রেষ্ঠ জাদুবিদ ভূতকে এবং উপহার দেন সুখ ঢাকনা। সুখ ঢাকনা ये क्या होता है सर? সে সঠিক সময়ে জেনে যাবে। মহারাজ, অপরাধ ক্ষমা করবেন যদি কেউ জাদু প্রদর্শনে বিফল হয়। তবে তাকে অদৃশ্য মানুষের কাছে যাত্রা করতে হবে এবং তিনিই ঠিক করবেন তার শাস্তি। আগের বারের চান্দিগুমার শ্রেষ্ঠ ভূত হয়েছিলাম আমি। এই ভাই কঙ্কাল, তুমি বলে দিও ভাই কিভাবে যেতে হবে ভাই, একটু হেল্প করে দিও ভাই। ভাই কঙ্কাল বলবে তো ভাই, বলবে তো ভাই কঙ্কাল? হাবিবি, আগের বার তো আর আমি ছিলাম না, তাই নরু কঙ্কাল তুমি জিতে গিয়েছিলে, এবার আমি জিতবো। হ্যাঁ, জিন তো অনেক শক্তিশালী, হ্যাঁ সে তো বটেই। জিন তো আমিও জিনের পক্ষে ভাই। ভুলে যেও না, যাবতীয় জাদু যা প্রদর্শন হবে বা যার উপর পরীক্ষার ফলাফল নির্ধারণ হবে, সেই জাদু শুধু শক্তিদণ্ড দিয়েই হতে হবে। কারোর ব্যক্তিগত জাদু ব্যবহার করা যাবে না। তাতে কি আমি জিতবো হাবিবি? নরকঙ্কাল, জিতবো তো আমি। জিন ভূত না রে কঙ্কাল, জিন ভূত भी जीत सकता है। ডাকাত ভূতও জিততে পারে। আমি ভায়া যে দল বাড়ি তার দিকে ভায়া। উরে বাবা, এখন থেকেই দলবাজি। তবে শোক, কিন্তু মাথায় রেখো, সমস্ত ভূতেদেরই কিন্তু নুরানি ফরিস্তার কাছে জাদু প্রদর্শন করতে হবে, নইলে তার অপমান হবে। আর সে যদি কোনোভাবে রুষ্ট হয়, তবে ভূত সমাজে অখণ্ডিত অভিশাপ লাগবে। তাই এখনই লেগে পড়ো যে যার শক্তি প্রদর্শনে। এই মহারাজ, বয়স্ক ভূতেদেরও কি একই নিয়ম? সবার এক নিয়ম, যাও গিয়ে প্র্যাকটিসে লেগে পড়ো। আচ্ছা মহারাজ, লাল ও নীলকেও তো এই প্রতিযোগিতায় অংশ নিতে হবে, তা তাদেরকেও তো জানাতে হবে। হ্যাঁ, ওদেরকেও জানানো হোক। তবে মাথায় রেখো সবাই যে একজনের ভুল যেন সকল ভূতের জীবনে অন্ধকার নামিয়ে আনতে না পারে। ইতিমধ্যে জোর কদমে শুরু হয়ে গেছে চান্দিগুমার প্রস্তুতি। নানান জায়গা থেকে শ্মশান এন্ট্রি গেটে নানান সব ভূতেরা এসে ভূত সাম্রাজ্যে জড়ো হয়েছে। আর মোটামুটি ভূত জিন শাকচুন্নিরা দুটি দলে ভাগ হয়ে গিয়েছে। এক দল জিন ভূতের সাপোর্টার আর আরেক দল নরকঙ্কালের সাপোর্টার।
আর কিছু ভূতেরা তো জাদু করতে গিয়ে ঘটিয়েই চলেছে উল্টোপাল্টা কাণ্ড। लाल, अरे ओ भाई नील, कहाँ हो? लाल, लाल। लाल, लाल। हिंदी भूत बोलो, हिंदी भूत बोलो, बोलो। लाल नीले भैया, मुझे बहुत बुरा लगता है। आप लोगों का हाल देख के बहुत बुरा हुआ, नहीं? আমরা তো ভূত, ভাই ভাই ভূত। सामने भूतों का त्योहार है, चांदी घुमा रहा है। आप लोगों को तो मालूम होगा, नहीं? सामने भूतों का त्योहार है, सामने भूतों का त्योहार है, चांदी घुमा रहा है। आप लोगों को तो मालूम होगा, नहीं? স্যার, এই এলাকায় তো ভূতই ভূত, ভূতই ভূত, সব কটার মাথার চিবাবো। দাঁড়াও মলিনা, শুনতে তো দাও কি বলছে। ওদের ব্রেনে রিপিট সার্কিট বসানো স্যার, আবার রিক্যাপও শুনতে পারবো। ওদের হাড্ডি হ্যাক করা স্যার। আমরাও চান্দি ঘুমাতে যোগদান দেব। হ্যাঁ, আমরাও জাদু প্র্যাকটিস করতে চাই। মহারাজকে বল না। हाँ हाँ, मैंने महाराज से परमिशन ले लिया है। चलो अच्छे से प्रैक्टिस करेंगे भैया। হ্যাঁ, চল চল। हैं, चल चल। চান্দিগুমা কি? এই মলিনা, একবার এই জোড়া ভূতের ব্রেন স্ক্যান করে দেখো তো। এখনই দেখছি স্যার। পজ করো মলিনা, পজ করো, জুম করো তো দেখি। আচ্ছা, কৌটো মানে ভূত অমরত্ব। এই হলো নুরানি ফরিস্তার উপহার ভূতেদের। কিন্তু আমার যে এই উপহারটাই চাই। স্যার, কয়েকটা লোকাল তান্ত্রিক আর ওঝা তাড়িয়ে এই যে ভূতেদের রাজা খগেন নিজেকে আব্দুল্লাহ ভাবছে। আপনাকে দেখার পর ওর সব হাড় মাথায় উঠবে। আচ্ছা স্যার, আপনি তো চাইলে এক নিমিষে সব কটাকে বন্দি করতে পারেন, কিন্তু এখনো করছেন না যে। শোনো মলিনা, দেখবে সব ভাত ঝোল দিয়ে খেয়ে যেমন শেষে বাঁচিয়ে রাখা মাছ খেতে হয়, তেমনি এদের সব রঙ্গ আমি আগে দেখি, তারপর না হয় একসাথে কড়া দামে বাজারে বেচবো। প্রফেসর গোখরো ভূতেদের কয়েদ করে কোথায় বেচার কথা বলছে? এদের অভিসন্ধিটাই বা ভূতেদের ঠিক কতটা ক্ষতি করবে, এই মুহূর্তে কোনো কিছুই বোঝা অসম্ভব। অন্যদিকে লাল ও নীল ভালোই মিলেমিশে গেছে ভূতেদের দলে, কারণ লাল নীলকে যে যা প্রশ্ন করছে প্রফেসর গোখরোর অ্যাসিস্ট্যান্ট মিস মলিনা টাইপ করে দিচ্ছে। কিন্তু সমস্যাটা হলো যে লাল নীলের ভেতরে যে সমস্যা আছে তা কেউই ধরতে পারছে না। তবে জিন ভূত খানিকটা আঁচ করতে পারছে, কারণ তাদের যতবার এক জাদু প্র্যাকটিস করতে বলছে, লাল ও নীল তার ঠিক উল্টোটা করছে। এইরকমই বেশ কয়েকবার হওয়ার পর জিন ভূত লাল আর নীলের মধ্যে ঝামেলা বেঁধে যায়। হাবিবি, তোমরা তো দেখছি ভূত সমাজে কালো দিন নিয়ে চলে আসবে। হাবিবি, এভাবে হবে না। আমি মহারাজকে সব কথা জানাচ্ছি। মহারাজ কেন? আমরা তো করছি, আবার করব। হাবিবি, তোমরা এভাবে একসাথে কথা বলছো মানে আবার ছ্যাবলামো করছো। ভুল বুঝো না, আমরা আবার করব। আবার প্র্যাকটিস করবে তো ঠিক আছে, আমায় ব্যাং বানিয়ে দেখাও দেখি। দেখাচ্ছি, এখনই
দাও তোমার শক্তিদণ্ড। পাগল নাকি? যার যার তার তার, নিজেদের তা ব্যবহার করো, যাও। বুঝেছি, তুমি দেবে না তোমার শক্তিদণ্ড, কারণ তুমি আমাদেরটা খারাপ করে নিজের শক্তিদণ্ড বেশি পাওয়ারফুল করেছো। কি অদ্ভুত ব্যাপার ওয়াল হাবিবি, এমন কিছুই নয়, এই যে নাও। যেই না লাল হাতে জিনের শক্তিদণ্ড পেল, অমনি ভূত জাদুর দ্বারা জিনকে একটি নীল ব্যাঙে রূপান্তরিত করে দিল আর নিজেরা ভ্যানিশ হয়ে যায়। প্রফেসর গোখরুর ল্যাবে এসে ওই শক্তিদণ্ড দিয়ে এলো। কি স্যার, ঠিক আছে তো? একদম একদম, সাব্বাস মলিনা, সাব্বাস, বাহ কি সুন্দর জিনিস। নাও নাও, ওদের হাত থেকে এই মায়াবী দণ্ড হাতে নিয়ে নাও, আর ওদের এখনই ওই ভূতেদের কঙ্কালের ডিব্বা খগেনের কাছে পাঠাও। কথা মতো কাজ। মলিনা এবার লাল নীলকে পাঠিয়ে দিল সোজা খগেনের দরবারে। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে মহারাজ খগেন। কি ব্যাপার? তোমাদের তো এখন জাদুবিদ্যা প্র্যাকটিস করার সময়, আর কারি বা কি সর্বনাশ হলো? মহারাজ, একটু আগে জিনভূত সুলেমানি উপায় শক্তিদণ্ড দিয়ে জাদু করতে গিয়ে হঠাৎ ভ্যানিশ হয়ে যায় এবং তাকে আর তার শক্তিদণ্ডকে খুঁজেও পাওয়া যাচ্ছে না। ডাকাত, কঙ্কাল, সবাই এদিকে এসো। লাল ও নীল দেখেছে যে জিন ভূত জাদু করতে গিয়ে অদৃশ্য হয়ে গিয়েছে। এখনই তোমরা বেরিয়ে দেখো কোথায় সে। নুরানি ফারিস্তার আসতে যে আর বেশি দিন বাকি নেই। এখনই যাচ্ছি মহারাজ। চারিদিকে দল বেঁধে জিনের খোঁজাখুঁজি চলছে। কিন্তু কোনোভাবেই জিন ভূতকে কোথাও পাওয়া যাচ্ছে না। এক সময় ডাকাত আর বাঙাল ভূত হাঁপিয়ে যায়, আর বাঙাল ভূত বলে, অতিরিক্ত আত্মবিশ্বাসী হইল কাল ওই জিন ভূতের। আমার তো মনে হইতাছে জিন গায়েব হইয়া নিজের গায়ে অভিশাপ লাগাইয়া নিশ্চয়ই ঢুইক্কা গেছে ওর ওই আশ্চর্য প্রদীপের ভিতর। কি আর বলবো, ওরা জিন হয়ে যদি ভুলভাল জাদু করতে পারে, আমরা যে কি করবো কিছুই বুঝতে পারছি না মাইরি। আগের পর্বের সঠিক উত্তরদাতাদের নাম ইয়াসিন মণ্ডল, মোহাম্মদ দীপু ইসলাম, রিয়াদ আলসাম, লিঙ্কন রয়, দেব সরকার, এমডি সাজামল, দিশা মণ্ডল, ইউসুফ খান, রাজু মণ্ডল, সুলতান খান, মিলন দাস, সৌমদীপ রুক, অন্তর কুমার হালদার, সোহেল বর্মন, রোহিত এহসান, স্বদেশ দুলই, দীপ মাঝি, আবু বকর মণ্ডল, মিনহাজুল আবেদিন, আসিফ সরকার, খোরশেদ আলম পায়েল, সাগর মালাকার, হাবিবুল খান, রাকিব আহমদ, শুভজিৎ সরকার, অশ্রিত চ্যাটার্জি, সঙ্গীতা চ্যাটার্জি, সুদীপ সাহা, আব্দুল বারিক, রজত দাস, জুয়েল শেখ, বাপি হাওলাদার, ঋষি রয়, সুস্মিতা ঘোষ, দীপক সরকার, পূজা মণ্ডল, সুকুমার মণ্ডল, সজল অ্যান্ড সুস্মিতা, জুহেরুল ইসলাম, রিম্পা আদেক, পবিত্র কুইলা, মোহাম্মদ জুহান, রাজেশ শেখ, মোহাম্মদ মনজিল, ইমরান শেখ, মোহাম্মদ বসাক, রিতেশ, উপেন, পরিমল সাধু, মোহাম্মদ সানি বিশ্বাস, প্রীতম পাল, সুস্মিতা মণ্ডল, অমৃতা মণ্ডল, অজিত শেখ, মেহরাজ শেখ, সুজয় সূত্রধর, কেয়া সূত্রধর, লালচাঁদ মিয়া, পীয়ূষ মাহান্ত, আলিম খান, গৌতম, আইয়াব আলী, শাহিন মোল্লা, সানিয়া আফরিন, সুজয় মাইতি, পূর্ণব্রত মাইতি, নূর হাবিব বৈদ্য, সুরজিৎ খাঁ, পাঁচু মণ্ডল, সুজয় মণ্ডল, পূজা মণ্ডল,
রাকেশ শেখ, বিষ্ণু চট্টোপাধ্যায়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে এত মন দিয়ে পুরো পর্বটি দেখার জন্য ও সঠিক উত্তর দেওয়ার জন্য। আজকের পর্বের প্রশ্ন হলো, সুখ ঢাকনা আসলে কি? অবশ্যই সঠিক উত্তরের পাশে নিজের পুরো নাম দেবেন। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে আগামী পর্বে ঠিক দুপুর 3টে।